সময়ের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের বারোয়ারহাটে ২৪ পদাতিক ডিভিশন এবং ৭ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারির শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে এই তাগিদ দেন তিনি। পরস্থানীয় ৫ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। চট্টগ্রামে মিরসরাইয়ের বারোয়ারহাটে চলছে ২৪ পদাতিক ডিভিশন এবং ৭ স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারির শীতকালীন প্রশিক্ষণ। যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন রণকৌশল, যেখানে পরীক্ষা করা হচ্ছে সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক সমরাস্ত্র। সকালে প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সৈনিকদের মনোবল উন্নত রেখে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিকালীন সময় যে বিষয়টা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে সেটা হলো আমাদের প্রশিক্ষণ। আর আমরা যত রকম প্রশিক্ষণ করি তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হলো এই শীতকালীন প্রশিক্ষণ। একই সাথে জনসেবামূলক কাজের অংশ হিসেবে মিরসরাইয়ের ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। আমরা প্রতি বছর যখন এই শীতকালীন প্রশিক্ষণ করি তখন এই সুযোগটা নিয়ে জনগণের পাশে কিছুটা কল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে শীতকালের জন্য গরিব দুঃখীদের জন্য কিছু কম্বল বিতরণ করেছি। সেনাবাহিনীর এমন সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা। সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করতেছে, আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমাদেরকে কম্বল দিয়েছে, আমরা সবাইকে ভালো রাখবে। তাহলে এই কম্বলটা পাচ্ছি, আমাদের খুব উপকার হয়েছে। আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। বারোয়ারহাটে গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর এই শীতকালীন প্রশিক্ষণ। দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে বাস্তবধর্মী সামরিক সরঞ্জামাদির এসব অনুশীলনেই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এসব সরঞ্জামাদি দিয়ে ধ্বংস করা যাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান। আরিফুর রহমান, যমুনা নিউজ, বারোয়ারহাট, চট্টগ্রাম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।